আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের তেহরানের সাথে ইতিবাচক আলোচনার ইঙ্গিত। আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম। রাজধানীতে জ্বালানি তেলের জন্য হাহাকার। অনেক পাম্পে মিলছে না তেল। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না করার অভিযোগ পাম্প মালিকদের। তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রীর আহ্বান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ার শঙ্কা স্থানীয় সরকার মন্ত্রীর। এবং সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বার্তা দেয়নি জামাত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবং সংবাদের শুরুতেই থাকছে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে আগামী 5 দিন সামরিক হামলা না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জোরালো ইতিবাচক আলোচনা হয়েছে, তবে আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে 13%-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। আগামী 5 দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। ইরানের এসব অবকাঠামোতে হামলার বিষয়ে নিজের আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘোষণা ট্রাম্পের। ফ্লোরিডার একটি বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। ইরান চুক্তি করতে খুব আগ্রহী। তার দাবি, ওই চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। তবে তেহরান ও পেন্টাগনের মধ্যে কোনো ধরনের সংলাপ চলছে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা মেহর নিউজ বলছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সময়ক্ষেপণের কৌশল। এদিকে সামরিক হামলা স্থগিতে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে 13%-এরও বেশি কমেছে তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $17 কমে নেমেছে $96। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $13 কমে $85.28 নেমে এসেছে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা। এদিকে ঈদের ছুটিতেও জ্বালানি তেলের জন্য হাহাকার রাজধানীতে। অনেক পাম্প বন্ধ, যেগুলো খোলা আছে সেখানেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ডিপো থেকে পর্যাপ্ত তেল দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পাম্প মালিকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঈদের ছুটিতে মানুষের মনে আনন্দের ফুয়েল, কিন্তু গাড়িতে নেই তেল। পাম্পে এসে নেই শান্তি, তেল জোগাড় করতে হচ্ছে চরম ভোগান্তি। সেই আনন্দ আসলে ওই পরিপূর্ণ হচ্ছে না আর কি। তেলের জন্য 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছে এখানে। তেল নিতে গিয়ে তো আনন্দ পুরো মাটি হয়ে গেছে। এখন আসলে কি তেল সংকট নাকি কি দাম বাড়ানোর জন্য তারা তেল দিচ্ছে না? এটা তো আমাদের হয়রানি হচ্ছে। সরকার যেটা বলতেছে যে সবাই তেল স্বাভাবিক, কিন্তু আসলে কোনোটাই স্বাভাবিক না। আপনারা দেখতে পারতেছেন, আমি অলমোস্ট 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এখন পাচ্ছি তেল। তাই 2 দিন পরে আমাদের অফিসও রানিং হবে, তখন তো আর মনে করেন ওই অফিস রাইখে এমন ঘন্টার পর ঘন্টা যদি আমরা তেলের জন্য বসে থাকি, তাহলে আমরা অফিসটা করবো কি? অনেকগুলো পাম্প দেখি যে সবগুলো বন্ধ। ঢাকা শহরে বেশিরভাগ পাম্প বন্ধ, সে কারণে গাড়ির এমন দীর্ঘ সিরিয়াল। আমরা যে পাম্পের সামনে যাচ্ছি সে পাম্পে মানুষ অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। ঈদের ছুটিতে তারা চরম বিরক্ত। উত্তরা থেকে এসছি, একটা পাম্পে অকটেন নাই। একটা গভর্নমেন্টের প্রাইভেট বললাম তো, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনও সত্যি কথা বলে না, প্রাইভেট সেক্টরে সত্যি কথা বলে না। এমন একটা অভাগা দেশ, কার কাছে কমপ্লেন দেবেন? দেখা যাচ্ছে তেল খুঁজতে গিয়েই তো তেল অনেকের খরচ হয়ে যাচ্ছে। আমি যে গাড়িতে বসে আছি এখানে 9000 লিটার অকটেন রয়েছে। এই পাম্পে দৈনিক চাহিদা 30,000 লিটার। সকালে গাড়িটা নারায়ণগঞ্জের ফতুল্লাতে ডিপোতে গিয়েছিল, সেখানে তাদেরকে এই তেল দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে এর বেশি তাদেরকে তেল দিতে পারবে না, যেটা নিয়ে প্রতিদিনই সংকট হচ্ছে। কাস্টমারদের সাথে বিভ্রান্ত সৃষ্টি হয় যে মন্ত্রী বলছে ফুল দিতে, তোমরা কেন কম দিবা? এটা নাকি কোটা সিস্টেম করা আছে, এই জন্য আমাদের জানা একই কথা বলে কোঠা। আমরা কই থেকে দেবো তারাই কথা বলতে, আমরা কীভাবে পাম্প চালাবো? ফিলিং স্টেশনগুলো জরুরি সেবার আওতায় পড়ে, সেক্ষেত্রে 24 ঘন্টায় খোলা রাখার কথা।
সরকার বলছে তেলের পর্যাপ্ত যোগান আছে, তবে পাম্পগুলো বলছে ভিন্ন কথা। সরকার বলছে আমার তেলের কোনো সংকট নাই, কিন্তু আমাদেরকে দিচ্ছে রেশনিং করে, চাহিদার তুলনায় 50%। তো যার কারণে পাম্পগুলি বন্ধ না করে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবে শেষ হবে সেটা অজানা, তাই বিকল্প উৎস থেকে তেলের যোগান নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যদিও জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। অন্যদিকে সংকটময় পরিস্থিতিতে পেট্রোল পাম্প বন্ধ হতে পারে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি নাজমুল হক বলেন, একটি গোষ্ঠী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের প্রচারণা চালাচ্ছে। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন যেন নৈমিত্তিক ব্যাপার। সকাল থেকে রাত, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি তেলের জন্য অপেক্ষা। এরই মধ্যে রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প, যা সঠিক নয় বলে জানিয়েছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক। এই বিজ্ঞপ্তিটা আপনাদের বিভিন্ন মিডিয়াতে পাঠানো হয়েছে। এই বিজ্ঞপ্তিটা বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের কোনো অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়নি। বিবিসি আমাদেরকে মানে পেট্রোল পাম্প মালিকদেরকে পাবলিকের সাথে যুদ্ধে নামায় দিছে। ওনারা তো বসে আছেন এয়ার কন্ডিশন রুমের মধ্যে, ওনারা একটা পলিসি করেন, বিজ্ঞপ্তি দিলেন, সমস্ত কিছু শিথিল, কোনো এম্বার্কো নাই। ওদিক দিয়ে আপনি ডিপুতে বলে দিলেন যে আমরা এইভাবে করবো, তুমি এই বেশি তেল দিতে পারবে না। এদিকে জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সাথে আহ্বান জানিয়েছেন তেল ব্যবহারে জনগণকে সচেতন হওয়ারও। যে আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি, এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকা এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় তেলের কৃত্রিম সংকটের জন্য বিপিসিকে দায়ী করেন পাম্প মালিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার নেহানদী পুনর্খনন কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যে কোনো প্রকার মব সন্ত্রাসকে সরকার কঠোর হাতে দমন করবে। খাল খনন কর্মসূচিতে যেন কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, দুর্নীতি অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে দেখুন মইনুল হাসানের রিপোর্ট। নিজ জেলা ঠাকুরগাঁয়ের সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহানদী পুনর্খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে একটি মহল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও মানুষ তাতে সাড়া দেয়নি। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। সম্প্রতি স্থানীয় একটি তেলের পাম্পে ভাঙচুরের ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, মবের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না। কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হইতে দেব না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি সহ সকল ক্ষেত্রে এর প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ সময় উপস্থিত ছিলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 25 মার্চ সারা দেশে রাত 10:30 থেকে
10:31 পর্যন্ত 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালনের নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, জ্বালানি সংকট মাথায় রেখে এবার 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জামাত কোনো বার্তা দেয়নি, এমন মন্তব্য করে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থেই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে ফিরে এলেও বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান। এ সময় দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ারও দাবি জানান জামাতের আমির। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি, আমাদের অন্য বক্তব্য আছে, কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হয়েছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আমাদেরকে দেখলে এখন মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে। আমরা বলি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য। এর মাঝেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশের উপরে আছি। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক পাড়া। আবারও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। আবার অনেকে ঈদের ছুটির শেষ দিনেও প্রিয়জনের সান্নিধ্য পেতে ছুটছেন গ্রামে। যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর স্টেশনে। ট্রেন দেরিতে আসায় ভোগান্তিতে পড়েন আগতরা। রিপোর্টে জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নারীর টান ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারের ঢাকা ফেরাটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। রাস্তাঘাট যানজট নাই এখন, অনেকটাই। না ঈদ শেষ, ঈদের শেষে বাড়ি চলে যাচ্ছেন। তবে নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি, এখন তারাই যাচ্ছেন। যাত্রীর চাপ বেশি উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। আমি সাধারণত ঈদের পরেই যাই, তখন দেখি যে সিট ফাঁকাই আছে, বাট আজকে দেখতেছি প্রচুর রাশ। এখন এই সময় এত যাত্রী হবে এটা ভাবতে পারিনি, তবে ভালোই লাগছে, কিন্তু ট্রেনের শিডিউলটা টাইম মতো হচ্ছে না দেখে একটু খারাপ লাগছে। এদিকে বাস টার্মিনালে যাত্রীদের লম্বা লাইন। ঢাকার আশপাশের জেলাগুলোর যাত্রীদের চাপ বেশি। কোনো রুটে পর্যাপ্ত বাস না থাকায় টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা, আবার অনেক রুটে বাস ছাড়তেও দেরি হচ্ছে। ভাড়া নিয়ে নেই তেমন কোনো অভিযোগ। ঈদের পরে ফাঁকা এবং আত্মীয়র বাড়ি বেড়াইতে যাচ্ছে। ময়মনসিংহ যাচ্ছি, ঈদে তো চাপ বেশি ছিল, তাই দুদিন পরে যাচ্ছি। তবে পাম্পে তেল না পাওয়ায় দূরপাল্লার অনেক বাস বন্ধ রয়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লা ট্রেন ও বাসের সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদি হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিমউদ্দিন জানান, দায়িত্ব অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এবারের ঈদে বেচাকেনা হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা, যা নিয়ে স্বস্তির ছাপ ব্যবসায়ীদের মাঝে। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এবারের ঈদে বিগত দিনের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পেরেছেন ব্যবসায়ীরা। সামগ্রিক এই বেচাকেনা দেশের প্রান্তিক ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। দেখুন তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। এবার রোজার শুরু থেকে জমে ওঠে ঈদ বাজার। ফুটপাত থেকে শপিং মল ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদে পোশাকের পাশাপাশি ভিড় দেখা যায় গয়না, জুতা ও কসমেটিক্সের দোকানে, যা নিয়ে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। বাচ্চাদের জন্য হচ্ছে পাঞ্জাবি, আর এখন আমার জন্য ড্রেস কিনতে আসছি। ঈদের কাপড়ের কালেকশনটা খুব বেশি এবং চাহিদাটাও খুব বেশি। ঈদে প্রিয়জনকে উপহার দিতে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ে বেচাকেনা। গত বছরের চেয়ে এবছর বিক্রি 30% বাড়ার কথা জানিয়েছেন
দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে প্রায় 60 লক্ষ দোকান ব্যবসায়ী আমরা আছি। আমাদের 1,80,000 কোটি টাকার মতো আমাদের এবারকার ট্রানজ্যাকশন হয়েছে। কিছুটা হলেও আমরা গত বছরের তুলনায় আমরা কিন্তু ভালো বেচাকেনি করতে পেরেছি। ঈদ এলেই দেশের বাজারে বাড়ে অর্থনৈতিক প্রবাহ, বাড়ে প্রবাসী আয়ও। শুধু গত মাসে রেমিটেন্স এসেছে প্রায় 37,000 কোটি টাকা, আর চলতি মাসের 14 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 27,000 কোটি টাকা। একটা উৎসাহ উদ্দীপনা, এই সময় মানুষের হাতে ইনকামটা বাড়ে। এখন আমাদের ইকোনমিটা তো ব্ল্যাক ইকোনমি। আপনি যদি বিহাইন্ড দি স্ক্রিন যে ট্রানজাকশনটা আপনি যদি দেখেন, এই সময় ঘুষ বেড়ে যায়, এই সময় কিন্তু অপরাধ বেড়ে যায়, এবং সমাজের সব স্তরের মানুষের ইনকাম বাড়ে, তারা খরচ করে। এদিকে দেশের আর্থিক প্রবাহ অব্যাহত রাখা ও নতুন বিনিয়োগ বাড়াতে সরকারের নীতি সহায়তার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার একটি শোক সংবাদ। এটিএন বাংলার সিনিয়র ভিডিও এডিটর নূরে আলম প্রিন্স আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিন্স দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বাদ জোহর মিরপুর 6 নম্বর ডি ব্লক জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরপুর 11 নম্বর কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এটিএন বাংলা পরিবার শোকাহত। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচকের পদে পরিবর্তন এসেছে। সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি। এর আগে পুরুষ ও মহিলা উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নতুন নির্বাচক প্যানেলে সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন সাবেক 2 ক্রিকেটার নাইম ইসলাম এবং নাদিফ চৌধুরী। এই প্যানেল 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে। নির্বাচক প্যানেলে আগে থেকেই যুক্ত আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। তেহরানের সাথে ইতিবাচক আলোচনার ইঙ্গিত। আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম। রাজধানীতে জ্বালানি তেলের জন্য হাহাকার। অনেক পাম্পে মিলছে না তেল। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না করার অভিযোগ পাম্প মালিকদের। তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রীর আহ্বান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ার শঙ্কা স্থানীয় সরকার মন্ত্রীর। এবং সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বার্তা দেয়নি জামাত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।